তারপরে কয়েক বাড়িতে যাওয়ার পরে আমরা একটা গলিতে ঢুকি, কয়েকজন লোক প্রায় 15-20 জন এসে আমাদের এসে বলে, কেন ভিডিও করছিস, কেন এখানে আসলি, তোরা আতাইকুলার ওইদিকে যা, এইদিকে তোদের ভোট নাই, তোরা ঢুকবি না। আমরা বললাম ভোট চাওয়ার অধিকার আমাদের সব জায়গায় আছে। ওরা বলে না, অধিকার নাই, এটা আমার নেতার এলাকা, নেতার বাড়ি, এইদিকে আমরা তোদের ঢুকতে দেব না। আমরা বললাম ভাই আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি। আমরা চুপ থাকছি, কিন্তু ওরা গালাগালি করলো, আমাদের অনেক বাজে বাজে কথা বললো, যেগুলা বলা আমাদের জন্য মানে সমীচীন নয়। তারপরে আমরা ওইটা ওনাদের ছেড়ে দিয়ে আমরা আবার চলে আসলাম এর একদিকে, সাইড দিয়ে চলে আসলাম। আসার পরে আমরা আর একদিকে যাচ্ছি, আবার সেই বাধা। ডিআইজি স্যার আসলো যে আপনাদের বাধা দিচ্ছে, আমরা বললাম জি। তখন বলে ঠিক আছে আপনারা যান, আমরা আছি, আপনাদেরকে বাধা দেবে না। আমরা গেলাম ডিআইজি স্যারের কথা শুনে যে আমাদের বাধা দেবে না, আমরা যাই, সাহসে গেলাম। যাওয়ার পরে সুলতান ভাই আসলো, আসার পরে যাকে মারছে সে বললো যে আপা আপনারা আজকের মতো চলেই যান, আমাদের দরকার নাই। বললাম আচ্ছা ঠিক আছে। বলার পরে পিছন থেকে প্রায় 8-10 জন অটো করে আসছে, এসে আমি সুলতান ভাইয়ের কাছে আপার আমি দাঁড়াই আছি, এসেই সুলতান ভাইকে ঘাট ধরে নামাইলো ওই হুন্ডা থেকে। নামানোর পরে সুলতান ভাইকে বলছে তোরা কেন আসলি, কে বললো? তো সুলতান ভাই বলছে না আমি নিষেধ করছি, ওরা চলে যাচ্ছে ভাই। আমার অতর্কিত ভাবে ওরা যে আসলো, আগে আমরা 2-3 বারে ঢুকছি, পিছনে আসলো, তারপর আমরা একটু সাইড হচ্ছিলাম, সাইড হয়ে সেফ হচ্ছিলাম যে ওরা চলে যাবে, আমরা মনে করছি ওরা মিছিল করবে, ওদের নাকি আজকে আছে শুনছিলাম। তো আসলে সেটা না, ওরা আমার দিকে ধাওয়া করতেছিল। তারপরে আমরা ওই ভিতরে এক বাড়িতে ঢুকলাম, আমার এক আপার একটা মোবাইল আসছিল বাড়ির থেকে, উনি এরা মোবাইল ধরতে, এখন ওনাকে বলতেছে কি তুই মোবাইল বাই করলি কেন, তুই ছবি তুলতেছিস কেন, তুই এটা করলি কেন, ওটা বলে খুব জোরতারে কথা বলতেছিল। আমাদের মহিলা বিভাগ আজকে পাবনা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগে এসেছিল। আসার পরের থেকে 3 দফা মহিলাদেরকে বাধা দেওয়া হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। সর্বশেষ আমাদের পুরুষ সংগঠনের ভাইরা যখন আসছেন, আমাদের এলাকার দায়িত্বশীল সুলতান, তাকে মারধর করা হয়েছে। আমি প্রশাসনকে অনেকবার অবহিত করার পরেও তেমন কোনো ভূমিকা পাই নাই। এমনকি এখানে আসার পরে যারা সন্ত্রাসী, যারা মারতেছে, তাদের দিকেই তারা তাদের নিরাপত্তার জন্যই দাঁড়িয়েছিল। সাধারণ জনগণ যখন এরা প্রতিরোধ করার চেষ্টা করছে, আমি এসে দেখলাম যে আমাদের মহিলা বন্ধুদের কাছে জিজ্ঞাসা করলাম, আপনারা হয়তো জিজ্ঞাসা করেছেন, তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, মারা হয়েছে, অপমানিত করা হয়েছে। তো আমি এর তীব্র নিন্দা জানাই। পাবনার প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে। সব দল গণতান্ত্রিক দেশ, ভোট চাবে, এটা তার অধিকার। কোনো দল ভোটের আগেই অন্য দলকে বাধা দিতে, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। আজকের এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। এবং যারা ধানের শীষের প্রার্থী সমর্থক, তারা এই কাজ করতেছে।